নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম বানিয়েছি আপনাদের জন্য। ভাত আর ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা ঢেলে দিয়েছি হাঁড়িতে। এরপর খিচুড়ির মশলাটা রেডি করে নেব। নিরামিষ খিচুড়ি করলে মশলা সেরকম লাগে না, শুধু আদা আর টমেটো, কাঁচা লঙ্কা এই তিনটে উপকরণ হলেই হয়ে যায়। টমেটোটা আমি বেশি দিয়েছি, বাঁধাকপিতে দেবো ভেবেছিলাম, কিন্তু আমি ওই টমেটোটা ভুলে গিয়ে সবটাই দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে, আর খেতেও ভালো হয়েছিল। তো আমার টমেটো আদা কাটা হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাও চিড়ে নিচ্ছি। জলটি খাবে যেহেতু, তাও আমি 5টা দিলাম। পলতা এনেছে কিন্তু বেসন নেই, ওই জন্য এটা আমি পরে করব, কালকে করব। আর এনেছে বাঁধাকপি। আলু কাটা হয়ে গেছে আলু ভাজার জন্য, এবার আলুটা ধুয়ে আলুটা ভাজা বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দেই, এরপর বাঁধাকপিটা কেটে নিয়ে আলুটা ভাজা হচ্ছে হোক, আর এদিকে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তাহলে আলুও ভাজা হয়ে যাবে আর আমার বাঁধাকপিও কাটা হয়ে যাবে। বটিটা ধার দিতে হবে, ধার কমে গেছে, এর জন্য কাটা যাচ্ছে না। বাঁধাকপি কাটা হয়ে গেছে, এবার দেখবো আলু ভাজাটা কতটা হলো। এবার হলুদ দেবো, হলুদ দিয়ে নামিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার খিচুড়িটা বসিয়ে দেব। অভি নেই, অভি গেছে নবান্ন অভিযানে, তো আজকে ওই জন্য খিচুড়ি বানাচ্ছি। আলু ভাজা আর পলতা এনেছে, পলতা তো করবো না বলেই বললাম আপনাদের, যেহেতু বেসন নেই ওই কারণে। আর তেল আমার গরম হয়ে গেছে, এই যে খিচুড়ি বসাবো। আলু ভেজে নিয়েছি, তাকে খিচুড়িটা বসাবো। ঘর দেখুন কি অবস্থা, ঘর গোছানো হয়নি, এখন ঘরটা গুছিয়ে নেবো। আর জন্টি বারান্দায় খেলছে। ওকে বলেছি যা গিয়ে খেল বারান্দায়, আর আমি ঘরটা পরিষ্কার করে নেব, গুছিয়ে নেব। মশলাটা তৈরি হয়ে গেছে, আর এরপর আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি যতটা পারছি। এক্ষুনি আবার ছুটতে হবে, মশলাটা খিচুড়ির মধ্যে ঢেলে সেটাকে আবার ভালো করে নাড়তে হবে। বসিয়ে রাখলে হবে না, খিচুড়ির নিচে বসে যায়। সব বালিশ চেয়ারে রেখেছি, আর এইগুলো এবার পরে এসে করছি। কাঁদছে এ বাবা, একটা ছেলে কাঁদছে। চুপ করছো, সবাই দেখছে, সবাই দেখছে তুমি কাঁদছো। ছি ছি ছি। কাজ হয়ে গেছে, এবার আমি চলে যাব স্নানে। আর জলটি খাওয়াচ্ছি।
স্নান হয়ে গেছে, তো জন্টিকে তো মা খাইয়ে দিয়েছে, আর এখন আমি সিঁদুরটা পরে ঠাকুর ঘরে চলে যাব। অনেকটাই বেলা হয়ে গেছে, আর অভি তো গেছে নবান্ন, ওইক্ষুনি ফোন করেছিলাম স্নান করে এসে, বললো এখনো ওখানে আছে। এবার আমি পুজোটা দিয়ে তারপর আমি খেতে বসে যাব। এখন ছাদে চলে এসেছি, জামা কাপড় মেলা হয়ে গেছে, আর এখন আমি এটা জলের ড্রাম ছিল, এটাকে কেটে এই তুলসী গাছ, রাম তুলসী মাসির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, অনেক দিন হয়ে গেছে এনেছি, তা এখন মনে পড়েছে, ওই জন্য এখন বসিয়ে দিলাম। এখন বর্ষার সময় তো এখন হলেও হতে পারে, তো দেখি চারা বেরোয় কিনা। রাম তুলসী গাছ তো বাড়িতে থাকা ভালো, বাচ্চাদের সর্দি টর্দির জন্য, ওই জন্য নিয়ে এসেছিলাম। আর জন্টি খেলছে অয়েল ট্যাঙ্কার নিয়ে। কোথায় গেল? ওই জন্টি খেলছে অয়েল ট্যাঙ্কার নিয়ে ছাদে, ওর বাবা এক্ষুনি বকেছে, ওকে দুষ্টুমি করছিল, ওই জন্য ওকে ছাদে নিয়ে চলে এসেছি। এটাকে এবার চাপা দিয়ে দিয়েছি, প্রতিদিন একটু একটু করে জল দেব, আর বৃষ্টির জলটা ধরে রাখা আছে সেটা দিয়ে দেবো। এটা হলো গোবর শুকিয়ে ঘুঁটে দেওয়া হয়েছে, ওই ঘুঁটেটাকে ঝুরঝুরে করে মানে গুঁড়ো করে নিয়েছিলাম, আর এটাকেই গাছের টবে দিয়ে দেই, গাছের সার হিসেবে ব্যবহার করি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।